ফোনের সামনে যদি এই রেসিপিটা যায় কেউ টেনে দেবেন না, একবার হলেও পুরো ভিডিওটা দেখবেন। বিউলির ডাল দিয়ে এত সুন্দর মুখরোচক খাবার বানানো যায় না, পুরো ভিডিওটা না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। বাচ্চা থেকে বড় থেকে সবাই খেতে পছন্দ করবে এই বিউলির ডালের এত সুন্দর একটা খাবারের রেসিপি। শুধু কটা মিনিট হাতে থাকলে একবার বানিয়ে নিতে পারবেন, আর কেউ স্কিপ করে যাবেন না, গেলে বুঝতে পারবেন না এটা আমি কিভাবে বানিয়েছি। পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, আর এর স্বাদ কিন্তু ভুলতেই পারবেন না, পুরো মুখে লেগে থাকবে। একবার হলেও পুরো ভিডিওটা দেখবেন, কেউ টেনে দেবেন না। নমস্কার বন্ধুরা, আমি রাখি রান্নাঘরে নতুন একটা পর্ব দেখার জন্য সকল বন্ধুকে জানাই ধন্যবাদ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিউলির ডালের খুব সুন্দর একটা খাবারের রেসিপি। বিউলির ডালের তো আপনারা অনেক রকমের খাবারের রেসিপি বানিয়ে খেয়েছেন, একবার নতুন ধরনের এরকমই খাবারের রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। নিয়েছি আমি এক বাটি বিউলির ডাল। এখানে আমাদের বিউলির ডাল লাগবে এক বাটি নিয়ে নিয়েছি, ওই বাটির মাপ করে এক বাটি গুড় নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, এটা শুকনো চালের গুঁড়ো। আর এখানে রয়েছে সুজি, এটা কিন্তু আতর চালের গুঁড়ো। যতটা আমি আতর চালের গুঁড়ো নিয়েছি ততটা কিন্তু সুজি নিয়ে নিয়েছি। আর এখানে 10 টাকার দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট হলেই খুব সুন্দর একটা রেসিপি রেডি হয়ে যাবে খাবারের। এই ডালটা কিন্তু গুঁড়ো করে নিতে হবে, আর প্রতিটা জিনিসের যদি মাপটা যদি ঠিক থাকে জিনিসগুলো কিন্তু খাবারটা কিন্তু খুব সুন্দর হবে। এখানে আমি ডালটা কিন্তু গুঁড়ো করে নেবো, মিক্সচার মেশিনে গুঁড়ো করে নেবো। আমি খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়ে এসেছি, এরকমই ভালো করে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। আর বাটি কিন্তু একদম ফুল হয়ে গেছে, গুঁড়ো করে নিয়েছি, খুব সুন্দর গুঁড়ো হয়েছে। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর গ্যাসটা জ্বেলে দিয়েছি। এখানে দেবো জল, একই বাটির মাপ করে কিন্তু এখানে আমি জল ব্যবহার করছি। এক বাটি দিয়ে দিয়েছি, আরও হাফ বাটি, এখানে আমি 1.5 বাটির মতন জল ব্যবহার করলাম। জলটা একটু গরম হয়ে এলে এখানে আমি দুধটা দিয়ে দেবো, দিয়ে এইভাবে আমি একটু গুলে নেবো। দুধটা আমি ভালো করে গুলে নিয়েছি, এখানে দিয়ে দেবো আমি ডাল, পুরো ডালটা দিয়ে দিয়েছি। ডালটা দেওয়ার পর এইভাবে একটু গুলে নেবো, নেওয়ার পর এখানে দিয়ে দেবো চালের গুঁড়ো। এবার এখানে দিয়ে দেবো আমি সুজিটা, দিয়ে এবার ভালো করে এটা মিশিয়ে নেব। গ্যাসটা কিন্তু পুরো একদম নর্মালে রেখে এই ডোটা কিন্তু রেডি করে নিতে হবে, তাহলে সুজিটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে, চালের গুঁড়োটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। গ্যাসটা নর্মালে রেখে আমি ডোটা রেডি করে নেব। খুব সুন্দর আমি একটা ডো রেডি করে নিয়েছি, কড়াই থেকে একদম উঠে আসছে দেখে বুঝতে পারছেন। এইভাবে কিন্তু ডোটা রেডি করতে হবে। এবার এটা আমি একটু লাভিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। একটুখানি ঠান্ডা হয়ে গেছে, খুব বেশি ঠান্ডা করলে কিন্তু এটা মাখানো যাবে না, হালকা করে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। আর এখানে দেবো আমি 1 চামচের মতন ঘি। ঘি দিলে খেতে ভালো লাগবে, তাই এখানে আমি 1 চামচের মতন ঘি ব্যবহার করলাম। এবার এটা আমি ভালো করে মাখিয়ে নেব। হাত ছোঁয়ার মতন গরম থাকবে, মাখাবে নাহলে হাত পুড়ে যাবে। এইভাবে মেখে নিতে হবে খুব সুন্দর করে। এবার এইভাবে আমি মাখতে মাখতে এখানে কিন্তু একটু সামান্য একটুখানি লবণ দেবো, সামান্য। আপনারা চাইলে এটা কিন্তু দুধের মধ্যেও দিয়ে দিতে পারেন, তো আমি এখনই দিলাম। এইভাবে মাখিয়ে নেবো খুব সুন্দর করে। একটু লবণ দিলে খেতে ভালো লাগবে, মিষ্টি খাবার তো স্বাদ হবে খুব সুন্দর। সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি, এরকমই খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। যদি দেখেন যে একবার ঘি দেওয়ার পরে ডোটা হাতে লেগে যাচ্ছে, তাহলে আরেকটু ঘি দিয়ে মাখিয়ে নেবেন, নাহলে আপনারা চাইলে সাদা তেল দিয়েও মাখিয়ে নিতে পারেন। খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে, নরম। এবার এখানে আমি এটা এইভাবে একটু সমান করে নেব। এখানে আমি ডোটা কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার এখান থেকে আমি অল্প করে নিয়ে নেব, আর এটা এখানে রেখে দেবো। দিয়ে এইটা এইভাবে আমি
সমানভাবে এইভাবে লেচি কেটে নেব। এর থেকে একটু ছোট ছোট করে এইভাবে লেচি কেটে নেব। সব সমান করে কাটবো, যেরকমই কাটি না কেন সমান করতে হবে লেচিগুলো। সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমি লেচি কেটে রেডি করে নিয়েছি। এখানে অনেকগুলো লেচি হয়েছে। এবার হাত দিয়ে এইভাবে একটু গোল করে নেব। এইভাবে ভালো করে গোল করে নেব। এখানে কিন্তু আমি খুব সুন্দর করে গোল করে নিয়েছি। এবার হাত দিয়ে এইভাবে একটু চেপে দেবো। এটা না এলে এইভাবে নেচে ফেলে এইভাবে ভালোভাবে চেপে নিয়েছি। এবার মাঝখানটা এইভাবে আমি ফাঁক করে নেব। মাঝখানটা এইভাবে আমি খুব সুন্দর করে ফাঁক করে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। এইভাবে মাঝখানটা এইভাবে একটু করে নেব। কত সুন্দর লাগছে না দেখতে। এইভাবে আমি একটা রেডি করেছি, দেখে বুঝতে পারছেন কত সুন্দর লাগছে। এটা এখানে রেখে দেবো। আরেকটা আপনাদের রেডি করে আমি দেখাবো। এখানে এইভাবে গোল করে নেব। এইভাবে নেচেতে রেখে এইভাবে চেপে নেব। এবার এইখান থেকে এরকম ভাবে দু সাইডে দিয়ে কত সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন। এইভাবে কিন্তু আমি সব খাবারগুলো রেডি করে নেব। দেখতে ভালো লাগবে, কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে সবগুলো আমি রেডি করব। খাবারগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। প্রতিটা খাবার খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। এবার এখানে আমি এগুলো ভেজে নেব। এইভাবে প্রথমে খাবারগুলো সব রেডি করে নেবেন, নিয়ে তারপরে ভাজবেন, তাহলে খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে যায়। এটা ধুয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে আমি গুড় দিয়ে দেবো কড়ার মধ্যে, দিয়ে মিষ্টি রসটা প্রথম বানিয়ে নেবো। 1 বাটি মতন গুড় দিয়ে দেবো। এখানে 1 বাটি গুড়ের জন্য হাফ বাটি জল ব্যবহার করলাম। এখানে আমি 1.5 বাটির মতন দিয়ে দিয়েছি গুড়, আর জল করে 1.5 বাটির মতন। এখানে দিয়ে দেবো 2টো এলাচের মুখ ফাটিয়ে নিয়েছি। এখানে শুধু এই গুড়ের রসটা কিন্তু আমি শুধু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে এটা আমি লাবিয়ে নেব। ও আর কিছুই করতে হবে না, 1 তার নয় 2 তারও নয়, শুধু ফুটিয়ে নিয়ে লাবিয়ে নেব। খুব সুন্দর করে কিন্তু রসটা ভালোভাবে ফুটে গেছে, দেখে বুঝতে পারছেন কত সুন্দর ফুটে গেছে। এবার এটা লাবিয়ে রেখে ঢাকা দিয়ে রাখতে হবে। লাবিয়ে নিয়ে এটা আমি ঢাকা দিয়ে রাখবো। আর এই সময় কিন্তু রসটা যদি রেডি করে রাখা যায় তাহলে হালকা গরম থাকবে, কেননা ভাজার আগে যদি রসটা করে রাখা যায় হালকা গরম থাকবে। একটু ঢাকা দিয়ে রাখবেন। এবার লাবিয়ে নেবো। কড়াটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি বসিয়ে দিয়েছি। কড়াটা একটু ভালো করে ধুইতে হবে, কেননা মিষ্টি রস বানিয়েছি, না ধুয়ে নিলে উটের গায়ে লেগে যাবে খাবারগুলো। এবার এখানে আমি দেবো সাদা তেল। সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখে তেলটা কিন্তু গরম করছি। এবার এখানে আমি একটা ফেলে দিয়ে দেখব তেলটা কেমন গরম হয়েছে। তেলটা কিন্তু এখানে আমাদের হালকা গরম হয়েছে, দেখে বুঝতে পারছেন। এই গরম অবস্থায় কিন্তু আমি খাবারগুলো এখানে দিয়ে দেবো। এরকমই মিডিয়াম আঁচে রেখেই তেলটা গরম করতে হবে। এবার এখানে আমি সব খাবারগুলো দিয়ে দেবো একটা একটা করে। আর আপনারা এখানে চাইলে কিন্তু যদি গুড় না হাতের কাছে যদি না থাকে তাহলে আপনারা এখানে কিন্তু চিনি ব্যবহার করতে পারেন গুড়ের বদলে। আর যদি একটু মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে আমি এখানে যে 1 বাটি গুড় দিয়েছি আর হাফ বাটি জল ব্যবহার করেছি, তাহলে এখানে কিন্তু সেটা কিন্তু পুরোটাই গুড় ব্যবহার করতে পারেন। জলের বদলে 1.5 বাটির মতন গুড় ব্যবহার করতে পারেন, নাহলে চিনি ব্যবহার করতে পারেন। এখানে আমি 6টা দিয়ে দিয়েছি। এবার গ্যাসটা কিন্তু আমার মিডিয়াম আঁচে রয়েছে। মিডিয়াম আঁচের থেকে একটু কমিয়ে দেবো, মানে একদম নর্মালের আর মিডিয়াম আঁচের মাঝামাঝি দিয়ে রাখবো। রেখে এটা আমি রেডি করে নেবো। সুন্দর নিচের দিকটা কিন্তু কালার চলে এসেছে। এবার কিন্তু আমি উল্টে দেবো 1 পিঠ করে। এইভাবে 1 পিঠ করে আমি উল্টে দেবো। একটু করে নিচের দিকে যখন কালার চলে আসবে এইভাবে উল্টে দেবেন। আমাদের এখানে ফাংশন হচ্ছে, ফাংশনের আওয়াজটা
ক্যামেরার মধ্যে মানে যাচ্ছে কি আমি বুঝতে পারছি না, কিন্তু এখানে আমাদের ফাংশন হচ্ছে, আর হরিনামও হচ্ছে, ফাংশনও হচ্ছে, দুটোই হচ্ছে। এখানে কিন্তু উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। এরকমই কিন্তু কালার রাখতে হবে, এরকমই কালার রাখবেন। এবার সরাসরি নিয়ে মিষ্টির রসে আমি দিয়ে দেবো। এরকম গরম অবস্থায় থাকতে কিন্তু মিষ্টির রসে দিয়ে দিতে হবে। মানে বাকি যেগুলো ছিল আরও কিছুটা দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে আমি ভেজে সবগুলো রেডি করে নেবো। সব খাবার আমি রেডি করে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, দেখে বুঝতে পারছেন কত সুন্দর ফুলেছে আর খুব সুন্দর হয়েছে খাবারগুলো। যদি ভালো লাগে একবার হলেও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করবেন, করার অনুরোধ রইল। তাদেরও দেখার সুযোগ করে দেবেন। পারলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, কেউ কমেন্ট করতে ভুলবেন না। একবার বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। টাটা বন্ধুরা।